ওম শান্তি। আজকের তারিখ হলো 23শে মার্চ 2025। প্রাত মুরলি অব্যক্ত বাপদাদা রিভাইজ কোর্স 2রা নভেম্বর 2004। আজকের অব্যক্ত মূলের হেডলাইন হলো স্ব উপকারী হয়ে অপকারীর প্রতিও উপকার করো, সর্বশক্তি সর্বগুণ সম্পন্ন সম্মানদাতা হও। স্ব উপকারী হয়ে অপকারীর প্রতি উপকার করো, সর্বশক্তি সর্বগুণ সম্পন্ন সম্মান দাতা হও। আজ স্নেহের সাগর চতুর্দিকে নিজের স্নেহী বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন। হয় তারা সাকার রূপে সম্মুখে আছে অথবা স্থূল রূপে দূরে বসে আছে, কিন্তু স্নেহ সবাইকে বাবার কাছে বসে থাকার অনুভব করাচ্ছে। সব বাচ্চার স্নেহ বাবাকে সমীপে অনুভব করাচ্ছে। তোমরা বাচ্চারাও সবাই বাবার স্নেহে সম্মুখে পৌঁছেছ। বাপদাদা দেখেছেন যে প্রত্যেক বাচ্চার হৃদয়ে আমার বাবা স্নেহের এই গীত বাজছে। স্নেহই এই দেহ আর দেহের সম্বন্ধ থেকে স্বতন্ত্র বানাচ্ছে। স্নেহই মায়াজিৎ বানাচ্ছে। যেখানে হৃদয়ের স্নেহ থাকে সেখানে মায়া দূর থেকেই পালিয়ে যায়। স্নেহের সাবজেক্টে সব বাচ্চা পাস। এক হলো স্নেহ, আরেক হলো সর্বশক্তিমান বাবার দ্বারা সর্বশক্তির ভাণ্ডারের প্রাপ্তি। তো আজ বাপদাদা একদিকে তো স্নেহ দেখছেন, আরেকদিকে শক্তি সেনার শক্তি দেখছেন। যত স্নেহ সমাহিত হয়ে আছে, সর্বশক্তিও ততটাই সমাহিত হয়ে আছে। বাপদাদা সহ বাচ্চাকে সর্বশক্তি একরকম দিয়েছেন। মাস্টার সর্বশক্তিমান বানিয়েছেন। কাউকে সর্বশক্তিমান, কাউকে শক্তিমান বানাননি। হাজির বলার সাথে সাথেই যে শক্তির আহ্বান করো, যেমন সময় যেমন পরিস্থিতি তেমনই শক্তি যেন কার্যে প্রয়োগ করতে পারো, এরকম অধিকারী আত্মা হয়েছ। কেননা বাবা উত্তরাধিকার দিয়েছেন, আর উত্তরাধিকার তোমরা নিজের বানিয়েছ। নিজের বানিয়েছ তো না, তো নিজের উপর অধিকার থাকে। যে সময় যে বিধিতে আবশ্যকতা হবে সেই সময় কার্যে যেন লেগে যায়। মনে করো তোমার অন্তর্লীন করার শক্তির প্রয়োজন, আর অন্তর্লীন করার শক্তি ওয়ার্ডার করলে তখন তোমার ওয়ার্ডার মেনে যে হাজির হয়ে যায়। যদি হয় তবে কাঁধ নাড়াও, হাত নাড়াও। কখনো কখনো হয় নাকি সদা হয় অন্তর্লীন করার শক্তি হাজির হয়, কিন্তু অন্তর্লীন করছো 10 বার আর 11তম বারে সামান্য উপর নিচে হয়ে যায়। সদা এবং সহজভাবে যেন হাজির হয়ে যায়। সময় পার হয়ে যাওয়ার পর যেন না আসে, করতে তো এটাই চেয়েছিলাম কিন্তু হয়ে গেছে, এটা এরকম ছিল যেন না হয়। এক বলা হয়ে থাকে সর্বশক্তির অধিকারী। এই অধিকার বাপদাদা তো সবাইকে দিয়েছেন, কিন্তু দেখা যায় যে সদা অধিকারী হওয়ার বিষয়ে নম্বর ক্রমে হয়ে যায়। সদা আর সহজ হয়ে ন্যাচারাল হতে দাও, তোমাদের নেচার হতে দাও। তার বিধি হলো, যেমন বাবাকে হজুর বলা হয়ে থাকে, বলা হয় হজুর হাজির, তারা হাজির হজুর বলে। তো যে বাচ্চা হজুরের সব শ্রীমতে হাজির হজুর করে চলে, তার সামনে সর্বশক্তির হজুর হাজির করে। সব আজ্ঞাতে জি হাজির, প্রতি কদমে জি হাজির। যদি সব শ্রীমত অনুসরণে জি হাজির না হয়, তবে সব শক্তিও সবসময় হাজির হতে পারবে না। যদি তোমরা বাবার শ্রীমত বা আজ্ঞা কখনো কখনো পালন করো, তবে শক্তিও হাজির হওয়ার জন্য তোমাদের ওয়ার্ডার কখনো কখনো পালন করবে। সেই সময় তোমরা অধিকারী হওয়ার পরিবর্তে অধীন হয়ে যাও। তো বাপদাদা এই রেজাল্ট চেক করেছেন। তো কি দেখেছেন? তোমরা নম্বর ক্রমে আছো। সবাই নম্বর 1 নয়, নম্বর ক্রমে আছে এবং সদা সহজ নয়। কখনো কখনো সহজ হয়ে যায়, কখনো সামান্য মুশকিলভাবে শক্তি মার্চ হয়। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে বাবার সমান দেখতে চান, নম্বর ক্রমে দেখতে চান না। তাছাড়া তোমাদের লক্ষ্য বাবার সমান হওয়ার লক্ষ্য রয়েছে, নাকি নম্বর ক্রমে হওয়ার লক্ষ্য রয়েছে? যদি জিজ্ঞাসা করা হয় তো সবাই বলবে সমান হতে হবে,
তাহলে চেক করো, এক সর্বশক্তি আছে, সর্ব এতে আন্ডারলাইন করো। সর্বগুণ আছে, বাবার সমান স্থিতি আছে। কখনো নিজের স্থিতি, কখনো কোনো পরিস্থিতি বিজয় প্রাপ্ত করে নেয় না। তো পরিস্থিতি যদি বিজয় প্রাপ্ত করে নেয় তবে তার কারণ তোমরা জানো তো না। স্থিতি দুর্বল, তাই তো পরিস্থিতি আঘাত করতে পারে। সদা স্বস্থিতি যাতে বিজয়ী থাকে তার সাধন হলো সদা সমান আর সম্মানের ব্যালেন্স। সমানধারী আত্মা আপনা থেকেই সম্মান দেওয়ার দাতা। বাস্তবে কাউকে সম্মান দেওয়া দেওয়া নয়, সম্মান দেওয়া মানে সমাদর নেওয়া। বাবা সম্মান দেয়, তার আপনা থেকে সবার হৃদয়ে মাননীয় হয়ে যায়। ব্রহ্মা বাবাকে দেখেছ তোমরা? যদি আদি দেব হয়েও ড্রামার ফার্স্ট আত্মা হওয়া সত্ত্বেও সদা বাচ্চাদের সম্মান দিয়েছেন। আত্মাদের দ্বারা তিনি নিজের থেকেও বেশি মান বাচ্চাদের দিয়েছেন। সেই জন্য প্রত্যেক বাচ্চার হৃদয়ে ব্রহ্মা বাবা মাননীয় হয়েছেন। তাহলে মান দিয়েছে নাকি নিয়েছে? সম্মান দেওয়া অর্থাৎ অন্যের হৃদয়ে হৃদয়ে স্নেহের বীজ বপন করা। বিশ্বের সামনেও বীজ বিশ্ব কল্যাণকারী আত্মা এটা অনুভবও করতে পারবে। যখন আত্মাদের সস্নেহে সম্মান দেবে, তো বাপদাদা দেখেছেন বর্তমান সময়ে পরস্পরকে সম্মান দেওয়ার আবশ্যকতা রয়েছে। যারা সম্মান দেয় তারাই বিধাতা আত্মারূপে প্রতীয়মান হয়। যারা সম্মান দেয় তারাই বাপদাদা শ্রীমৎ শুভ ভাবনা শুভ কামনা মানা আজ্ঞাকারী বাচ্চা। সম্মান দেওয়া ঈশ্বরীয় পরিবারের হৃদয়ের ভালোবাসা। যারা সম্মান দেয় তারা সহজেই সমান স্থিত হতে পারে। কেন? যে আত্মাদের সম্মান দেয় সে আত্মাদের দ্বারা হৃদয়ের কল্যাণকারী যে শুভ কামনা তার লাভ হয়। সেই শুভ কামনার ভাণ্ডার সহজভাবে এবং আপনা থেকেই তাকে সমান রূপে স্মরণ করিয়ে দেয়। সেই জন্য বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের বিশেষ আন্ডারলাইন করাচ্ছেন, সম্মানদাতা হও। বাপদাদার কাছে কোনো বাচ্চা সে যেমন প্রকারেরই এসেছে, হয় দুর্বল এসেছে অথবা সংস্কার বসে এসেছে, কিংবা পাপের বোঝা নিয়ে এসেছে, কড়া সংস্কার নিয়ে এসেছে, বাপদাদা সব বাচ্চাকে কি নজরে দেখেছেন। আমার হারানিধি অত্যন্ত প্রিয় বাচ্চা, ঈশ্বরীয় পরিবারের বাচ্চা, তিনি সম্মান দিয়েছেন আর তোমরা সমানধারী হয়ে গেছো। অতএব হলো ফাদার। যদি সহজভাবে সর্বগুণ সম্পন্ন হতে চাও তো সম্মানদাতা হও। বুঝেছ? সহজ তো না। সহজ নাকি কঠিন? টিচার্স কি মনে করছো সহজ? কাউকে কাউকে দেওয়া সহজ, কাউকে কাউকে দেওয়া মুশকিল হয়, নাকি সবাইকে দেওয়া সহজ? তোমাদের টাইটেল হলো সর্ব উপকারী। যারা অপকার করে তাদের জন্য উপকারী। সুতরাং চেক করো সর্ব উপকারী দৃষ্টি বৃত্তি স্মৃতি থাকে। অন্যের জন্য উপকার করা, নিজের প্রতি উপকার করা। তো অন্যের উপকার করা মানে নিজের উপকার করা, নিজের প্রতি উপকার করা। তো কি করতে হবে? সম্মান দিতে হবে তো না? আলাদা আলাদা বিষয়ে ধারণা করার জন্য তোমরা যে পরিশ্রম করো তার থেকে রেহাই পেয়ে যাবে। কেননা বাপদাদা দেখেছেন যে সময়ের গতি তীব্র হচ্ছে, সময় অপেক্ষা করছে। তো তোমাদের সবাইকে নির্ধারণ করতে হবে, সময়ের প্রতীক্ষা সমাপ্ত করতে হবে। কি নির্ধারণ করতে হবে? নিজের সম্পূর্ণতা এবং সমতার গতি তীব্র করতে হবে। করছো এটা নয়, তীব্র গতি চেক করো। তীব্র গতি হয়েছে আর তো স্নেহের সাথে নতুন নতুন বাচ্চারাও পৌঁছেছে। বাপদাদা নতুন নতুন বাচ্চাদের দেখে খুশি হন। যারা প্রথমবার এসেছে তারা হাত তোলো। অনেক, যদিও বা তোমরা এসেছো বাবার ঘরে, নিজের ঘরে, তোমাদের অভিনন্দন। আচ্ছা, সেবার টান কর্ণাটক। যারা কর্ণাটক থেকে তারা ওঠো, সেবার গোল্ডেন চান্সের অভিনন্দন। দেখো তোমরা প্রথম নম্বর নিয়েছো, তো প্রথম নম্বরেই থাকতে চাও তো না? পুরুষার্থে বিজয়ী হওয়ার সর্বাগ্রে তোমরা প্রথম নম্বর নাও, দ্বিতীয় নম্বর নাও না। প্রথম নম্বর সাহস আছে? সাহস আছে তোমাদের? বাবা জিজ্ঞেস করছে। তো সাহস তোমাদের আর হাজার গুণ সহায়তা বাবার। ভালো চান্স নিয়েছো, নিজেদের পুণ্যের খাতা অনেক অনেক সঞ্চয় করে নিয়েছো। আচ্ছা,
কর্ণাটকে মেগা প্রোগ্রাম করেছো, করনি কেন? করেছো, বলছে করনি কেন? কেন করনি? কর্ণাটকের সব কিছুতেই প্রথম নম্বর নেওয়া উচিত। ব্যাঙ্গালোরে করব, আচ্ছা যারাই বড় প্রোগ্রাম করেছে তারা ওঠো। কত বড় প্রোগ্রাম হয়ে গেছে? আর 10টা হয়ে গেছে। তো বাপদাদা বড় প্রোগ্রামের জন্য বিপুল অভিনন্দন জানাচ্ছেন। কত জন আছে, প্রতিটা জনের বড় প্রোগ্রাম করা দরকার। কেননা তোমাদের শহরে যারা অভিযোগ করার, তখন তারা কিন্তু অভিযোগ করবে না। বড় প্রোগ্রামে তোমরা বিপুলভাবে অ্যাডভার্টাইজও তো করো তো না, তা মিডিয়ার দ্বারা হোক বা পোস্টার, হোর্ডিং ইত্যাদির ভিন্ন ভিন্ন সাধনের দ্বারা, তখন অভিযোগ কম হয়ে যায়। এই সেবা বাপদাদার পছন্দ, কিন্তু এক একটা কিন্তু আছে, প্রোগ্রাম তো বিশাল রূপে করেছো, তার জন্য তো অভিনন্দন আছেই, কিন্তু প্রতিটা প্রোগ্রামে কমপক্ষে 108-এর মালা তো হওয়া উচিত। সেটা কোথায় হয়েছে? কমপক্ষে 108, অধিকতর 16,000। কিন্তু এতটা এনার্জি যে লাগিয়েছে, এত সম্পত্তি লাগিয়েছে, তার রেজাল্ট ন্যূনতম 108 তো তৈরি হবে। যারা এসেছিল তাদের সবার অ্যাড্রেস তো তোমাদের কাছে থাকা উচিত। বড় প্রোগ্রামে যারা অন্যদের নিয়ে এসেছিল তাদের কাছে উপস্থিতদের পরিচয় তো থাকাই উচিত। সুতরাং তাদেরকে আবারও সমীপে নিয়ে আসা উচিত। এরকম ভেবো না যে আমরা আমাদের কাজ করে নিয়েছি, কিন্তু যে কার্য করা হয়ে থাকে তার ফল বেরোনো উচিত তো না। সুতরাং যারা বড় প্রোগ্রাম করেছো তাদের এই রেজাল্ট দিতে হবে বাপদাদাকে। হতে পারে তারা বিভিন্ন সেন্টারে যায়, তারা যে শহর থেকে সেখানে যাক না কেন, কিন্তু রেজাল্ট বেরোনো উচিত। ঠিক আছে তো না? হতে পারে তো না, সামান্য অ্যাটেনশন দিলে তো তারা বের হয়ে আসবে। 108 তো কিছুই না, বাপদাদা কিন্তু রেজাল্ট দেখতে চান। অত্যন্ত পক্ষে তারা স্টুডেন্ট তো হোক, সহযোগ দিতে তারা যেন সামনে এগিয়ে আসে। তোমরা কে কে কত সংখ্যক বের করতে পারো সেটা এই সিজনের বাপদাদা দেখতে চান। ঠিক আছে না পাণ্ডব, এটা ঠিক আছে। তো দেখব নম্বর 1 কে। যে সংখ্যক ওই বের করো, কিন্তু বের করো অবশ্যই। কি হয়, প্রোগ্রাম তো হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অ্যাটেনশন একটু কম হয়ে যায়। তাছাড়া তাদের বের করে আনা কোনো কঠিন কিছু না। আর তো বাপদাদা বাচ্চাদের সাহস দেখে খুশি হন, বুঝেছো? আচ্ছা আচ্ছা, এখন 1 সেকেন্ডে 1 সেকেন্ড, 1 মিনিট নয়, 1 সেকেন্ডে সবাই আমি ফরিস্তা তথা দেবতা। এই মনসার ড্রিল সেকেন্ডে অনুভব করো। এরকম দিনে 1 সেকেন্ড বারবার করো। শারীরিক ড্রিল যেমন শরীরকে শক্তিশালী বানায়, সেরকম মনের এই ড্রিল মনকে শক্তিশালী বানায়। আমি ফরিস্তা, এই পুরনো দুনিয়া, পুরনো দেহের সংস্কার থেকে ডিট্যাচ, স্বতন্ত্র ফরিস্তা আত্মা আমি। আচ্ছা, চতুর্দিকের অতি স্নেহী, সদা স্নেহের সাগরে লাভলীন আত্মাদের, সদা সর্বশক্তির অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের, যারা সদা বাবার সমান হয়, বাবার প্রিয় সে আত্মাদের, যারা সদা সমানে থাকে এবং সব আত্মাকে সম্মান দেয়, সকলের কাছে মাননীয় হয়, তো আত্মাদের সদা সর্ব উপকারী আত্মাদের বাপদাদার হৃদয়ের স্মরণ স্নেহ, এবং সবাই যেন হৃদয়ের আশীর্বাদ স্বীকার করে। আর সেই সঙ্গে বিশ্বের মালিক আত্মাদের নমস্কার। দাদিজির সাথে সম্মান দেওয়াতে নম্বর 1 হিসেবে পাশ হয়েছ, এটা জানো। দাদিদের কারণেই মধুবনের শোভা সবার প্রতি। তোমাদের সকলের দাদিদের জ্যোতির্ময় সৌন্দর্য ভালো লাগে তো না? তোমরা সবাই দাদি নও, কিন্তু দিদি এবং দাদা তো বটে। যেমন দাদিদের দীপ্তিতে মধুবন শোভামণ্ডিত হয়ে যায়, তেমনই তোমরা সব দিদি এবং সব দাদা সবাইকে এটা ভাবতে হবে, করতে হবে, যেখানেই তোমরা থাকো সেখানে যেন দীপ্তির প্রকাশ বিদ্যমান থাকে। ঠিক যেমন দাদিদের দীপ্তি বা আলোয় পরিপূর্ণ, তেমনই সব স্থান যেন দীপ্তিময় আলো হয়। কেননা দাদিদের পেছনে দিদিরা আছে তো না, তোমরা কম নও, দাদারাও আছে, দিদিরাও আছে। তো কোনো সেন্টারে রুক্ষ শুষ্ক পরিবেশ হওয়া উচিত নয়, দ্যুতিময় হওয়া চাই। তোমরা প্রত্যেক আত্মা বিশ্বকে উজ্জ্বল ও দীপ্তিময় করে তোলো। তো যে স্থানেই থাকো সেটা যেন আলোকপূর্ণ স্থান হিসেবে নজরে আসে। ঠিক আছে তো না? কেননা দুনিয়ায়
সীমাবদ্ধতার ঔজ্জ্বল্য বিদ্যমান, আর তোমাদের প্রত্যেকের সাথে রয়েছে অসীম দুনিয়ার জ্যোতির্ময় সৌন্দর্য। যদি স্বয়ং খুশি, শান্তি আর অতীন্দ্র সুখের দীপ্তিতে পূর্ণ থাকো, তবে স্থান উজ্জ্বল হয়ে যাবে, কারণ স্থিতির দ্বারা স্থানে বায়ুমণ্ডল ছড়িয়ে পড়ে। সুতরাং সবাইকে চেক করতে হবে যে যেখানে আমি থাকি সেখানে উজ্জ্বলতা রয়েছে কিনা। নৈরাশ্য নেই তো? সবাই খুশিতে নাচছে? এরকম হয়তো না। তোমরা সব দাদির এটাই তো কাজ, তাই না? ফলো দিদিদের এবং দাদাদের। আচ্ছা, সব দিক থেকে স্নেহী বাচ্চা যারাই বাপদাদাকে হৃদয় স্মরণ করেছে কিংবা পত্র ইমেল দ্বারা স্মরণ পাঠিয়েছে, চতুর্দিকে সে বাচ্চাদের বাপদাদা দূরে দেখছেন না, বরং হৃদয় সিংহাসনে দেখছেন। সব থেকে কাছে হৃদয়। তো হৃদয় থেকে যারা স্মরণ পাঠিয়েছে তাদেরকে, এবং স্মরণ পাঠায়নি কিন্তু স্মরণে আছে তাদেরকেও সবাইকে বাপদাদার হৃদয় সিংহাসন দেখেছেন, রেসপন্স দিচ্ছেন। দূরে বসেও নম্বর 1 তীব্র পুরুষার্থী ভব। বরদান: দীর্ঘসূত্রিতার নিদ্রাকে তালাক দিয়ে নিদ্রাজিৎ চক্রবর্তী ভব। দীর্ঘসূত্রিতার নিদ্রাকে তালাক দিয়ে নিদ্রাজিৎ চক্রবর্তী ভব। সাক্ষাৎকার মূর্ত হয়ে ভক্তদের সাক্ষাৎকার করানোর জন্য এবং চক্রবর্তী হওয়ার জন্য নিদ্রাজিৎ হও। যখন তোমরা বিনাশকাল ভুলে যাও তখন গড়িমসি ভাব এসে যায়। ভক্তদের আর্তস্বরের আহ্বান শোনো, দুঃখী আত্মাদের দুঃখের আর্তনাদ শোনো, তৃষ্ণার্ত আত্মাদের প্রার্থনার আওয়াজ শোনো, তাহলে কখনো দীর্ঘসূত্রিতার নিদ্রা আসবে না। উদীপ্ত জ্যোতি হয়ে দীর্ঘসূত্রিতার নিদ্রাকে তালাক দিয়ে দাও এবং সাক্ষাৎকার মূর্ত হও। স্লোগান: তন মন ধন, মন বাণী কর্ম যে কোনো প্রকারে বাবার কর্তব্যে সহযোগী হও, তাহলে সহযোগী হয়ে যাবে। তন মন ধন, মন বাণী কর্ম যে কোনো প্রকারে বাবার কর্তব্যে সহযোগী হও, তাহলে সহযোগী হয়ে যাবে। অব্যক্ত ইশারা: সত্যতার সভ্যতারূপী কালচারকে ধারণ করো। যেমন বাবাকে বলা হয়ে থাকে, সত্যতার সভ্যতারূপী কালচারকে ধারণ করো। যেমন বাবাকে বলা হয়ে থাকে গড ইজ ট্রুথ, সত্যই বাবার প্রিয়। সত্য হৃদয়ের প্রতি সাহেব সহায়। তো হৃদয় সিংহাসীন সার্ভিসেবল বাচ্চাদের সম্পর্কে প্রতিটি সংকল্প এবং বলে সত্যতা এবং স্বচ্ছতা প্রতীয়মান হবে। তাদের সব সংকল্প, সব বচন সত্য হবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।